আল্লাহ নবী হযরতে দাউদ আলাইহিস সালাম সারা এলাকার মানুষ বনি ইসরাইলের মানুষগুলো ওই গোত্রের মানুষগুলো সকলে ঈদের মাঠে গিয়ে জামায়াত হয়েছে। আল্লাহ নবী হযরতে দাউদ নবী সেই সময় বললেন, ও গাবি মালিক তুমি এবারে কি হয়েছে বলো। গাবি মালিক সেই সময় বলেছিল, আল্লাহ নবী দাউদ নবী জঙ্গলের ভিতরে এক মহিলা তার পুত্র দুজনে বসবাস করে, কিন্তু হুজুর আমার গরুটাকে আমার গাবিটাকে জবা করে খেয়ে নিয়েছে। হুজুর এই বিচারটা আপনাকে করে দিতে হবে। ওই পুত্রর মা সেই সময় পর্দার মধ্য দিয়ে ওই পুত্রর মা দাউদ নবীর সামনে বলেছিলেন, ও আল্লাহ নবী দাউদ নবী আমরা কিন্তু কারো দিয়ে 70 বছর জঙ্গলের ভিতরে বসবাস করছি, কারোর মাল আত্মসাৎ করে নিই না, কারোর মাল খেয়ে নিই না, কারোর মাল দখল করে নিই না, আমানত না খেয়ানত করি না, আমরা কারোর মাল কেড়ে নিই না, কারোর মাল আত্মসাৎ করে নিই না, চুরি করে নিই না। আমরা জঙ্গলের ভিতরে আমার আল্লাহ একটা গাছে দুটো করে আনার দিতে 70 বছর আমরা ওই আনার খেয়ে 70 বছর ডালিমের ফল খেয়ে আমরা এইভাবে নিজেদের খোদাটাকে নিবারণ করে আল্লাহর ইবাদতে মাশগুল ছিলাম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ নবী দাউদ নবী ওই গরুটা যখন প্রথম দিনে গাভীটি যখন প্রথম দিনে এলো, প্রথম দিনে এসে বলল, ও আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দা মাতার পুত্র তোমরা খোদাটাকে নিবারণ করো, আমাকে জবা করে খেয়ে নাও। আমি মা সেই সময় বলেছিলাম, যাও বেটা গরুটাকে তাড়িয়ে দাও, কারণ গরুটা আমাদের জন্য হালাল নয়, হালাল নয়, হালাল নয়। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু তোমরা হারাম মনে করো না তাইয়্যিবাত পবিত্র বস্তুগুলোকে, মা হালাল্লাহু লাকুম যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করেছি, ওয়ালা তা'তাদু সীমা লঙ্ঘন করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার হারাম সম্পর্কে আমার আল্লাহ কোরআনের ভেতরে আয়াত দিয়েছেন। হযরতে দাউদ আলাইহিসসালামকে বললেন, ও মা বুড়ি মা সেই সময় বলেছিলেন, ওই বৃদ্ধা মহিলাটি বললেন, হারাম খাওয়ায় আমি অভ্যস্ত নয়, 70 বছর জঙ্গলের ভেতরে ইবাদত করি, কারোর মাল কিন্তু হারাম খেয়ে নিইনি। হুজুর আল্লাহ নবী শুনে রেখে দিন প্রথম দিনে যখন গরুটাকে তাড়িয়ে দিয়েছিলেন, দ্বিতীয় দিনে আবার গরুটি এসে হাজির হয়ে গেল, আবার এসে বলল, আমি হলাম তোমাদের জন্য হালাল, তোমরা আমাকে জবা করে খাও, ক্ষুধার যন্ত্রণা নিবারণ করো। আল্লাহ আমাকে তোমাদের জন্য হালাল করে পাঠিয়েছেন। আমি সেই সময়তে ওই গরুটাকে আবার তাড়িয়ে দিয়েছিলাম, দ্বিতীয় দিনও কিন্তু খায়নি। তৃতীয় দিনে গরুটি আবার এলো, এসে আমাদের ঘরের সামনে লম্বা হয়ে শুয়ে পড়লো, গলাটাকে উঁচু করে দিয়ে বলল, আমাকে জবা করে খাও, হে মাতার পুত্র আমি তোমাদের জন্য হালাল, জবা করে খাও, জবা করে খাও, কেন তোমরা টেনশন করছো। তৃতীয় দিনে যখন বলল, এইভাবে যখন 3 দিন হয়ে গেছে, তখন আমি আমার সন্তানকে বলেছিলাম, গরুটি হতে পারে আল্লাহ আমাদের জন্য হালাল করে পাঠিয়েছেন, জবা করে খাও। যখন আমার সন্তান জমা করেছিল, যখন এই কথাটা বলার পরে ওই গরু মালিক সেই সময় চিৎকার করে বলতে লেগেছে, ও আল্লাহ নবী দাউদ নবী ও মিথ্যা বলছে, মিথ্যা বলছে, মিথ্যা বলছে। গরু কি কোনোদিন কথা বলতে পারে? গাভী কি কোনোদিন কথা বলতে পারে? তখন ওই পুত্র সন্তান সেই সময় বলেছিল, শোনো শোনো, আল্লাহ যদি হুকুম হয়, আল্লাহ যদি রাজি হয়, গাভীর মুখ দিয়েও কথা বলিয়ে নিতে পারে। ভাই আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই কথা বলার পরে সেই সময় ওই গাভীর মালিক বলেছিল, ও আল্লাহ নবী দাউদ নবী আমি কোনো কথা চাই না, আমি এর সুষ্ঠু বিচার চাই, আমি এর সুষ্ঠু নিরপেক্ষ বিচার চাই। হযরতে দাউদ নবী বলেছিলেন, ও গাভীর মালিক ছেড়ে দাও, ছেড়ে দাও, মাফ করে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি, ওই চামড়াটাকে সেলাই করে স্বর্ণ আর মুদ্রা দিয়ে গোটা চামড়াটাকে ভর্তি করে দেব, গরুর চামড়া
মুদ্রাটাকে সেলাই করে পুরো স্বর্ণ মুদ্রা দিয়ে ভর্তি করে দেব, অন্তত তুমি এদের দুজনকে মাফ করে দাও, ছেড়ে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। কিন্তু গাভীর মালিক বলেছিল না না হুজুর আমি মাফ করব না, এর আমি সুষ্ঠু বিচার চাই, এর আমি নিরপেক্ষ বিচার চাই। হুজুর আপনি বিচার করুন, আমি কোনো কথা শুনবো না, আমি ওই সব মাল নেব না, আমার গরু চাই, আমার গাভী চাই। হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় যখন এরকম কথা বলেছে ওই মজলিসের ভিতরে হযরতে জিবরাইল ফেরেশতা মানুষের চেহারা ধারণ করে তিনিও ছিলেন। হযরতে জিবরাইল ফেরেশতা মানুষের আকৃতি ধারণ করে সেই সময় উঠে দাঁড়িয়ে ওই গাভী মালিকের দিকে তাকিয়ে বললেন, হে গাভী মালিক শোনো শোনো, তুমি তো গাভী মালিক নয়, আসলে গাভী মালিককে তোমার কি মনে নাই? সেই দিনের সওদাগর 500 উট নিয়ে, সেই দিনে সওদাগর 500 উট নিয়ে এই গাভীগুলোকে নিয়ে যখন সে ব্যবসা করার উদ্দেশ্যে শাম দেশের দিকে যখন রওনা দিয়েছিল, সেই সময় দেখি তোমার মনে আছে তুমি কিন্তু সেই সওদাগরের চাকর ছিলেন। তুমি সেই সময় হাতে বড় ছুরি নিয়ে সেই সওদাগরকে, গাভীর মালিককে, উটের মালিককে নিজে হাতে করে জবাই করেছিলে, দিয়ে তার সমস্ত উট সমস্ত গাভীগুলোকে তুমি লুট করে পরে সামদেশে গিয়ে, সামদেশ থেকে তুমি পামদেশ থেকে তুমি মিশরে গিয়ে আরো সম্পত্তি তুমি বাড়িয়ে নিয়ে প্রচুর ধন সম্পত্তির মালিক হয়েছিলে। কিন্তু মনে আছে তুমি নিজে হাতে সেদিনে গাভীর মালিককে তুমি হত্যা করেছিলে, এই ঘটনা কি তোমার মনে আছে? হযরতে জিবরাইল যখন বললেন তখন ওই মানুষটি, ওই ধনী লোকটি হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল। অবাক হয়ে গিয়ে সেই সময় বলেছিল, কে তুমি এরকম মিথ্যা বলো, আমার নামে এরকম মিথ্যা অপবাদ দেবে না, আমার নামে মিথ্যা এরকম তকমা দেবে না। আমি কোনোদিন মানুষকে খুন করি না, আমি কোনোদিন হত্যা করি না, এই গরুটা হলো আমার। যখনই এরকম কথা বলেছে আল্লাহ তরফ থেকে ওই ধনী লোকটার মুখটা, প্রভাবশালী ব্যক্তির মুখটা আল্লাহ বন্ধ করে দিলেন, জবানটা বন্ধ হয়ে গেল, আর কথা বলতে পারলো না, আর কথা বলতে পারলো না, কথা বন্ধ হয়ে গেল। আল্লাহ ওই হাতগুলোর জবান খুলে দিলেন, তার শরীরের পায়ের জবানকে আল্লাহ খুলে দিলেন, চোখের জবানকে আল্লাহ খুলে দিলেন, কানের জবানকে আল্লাহ খুলে দিলেন, শরীরের অঙ্গগুলোর কথা বলা শুরু করে দিল। হাত সেই সময় বলেছিল, হাত সেই সময় বলেছিল, ও হযরতে দাউদ নবী, এ মানুষ মিথ্যা বলছে, সেই দিনে তো আমি নিজে হাতে জমা করেছিলাম। চোখ সেই সময় বলে দিল, ও হযরতে দাউদ নবী, এ নিজে মিথ্যা কথা বলছে, আমি চোখ সেই দিনে সব ঘটনা দেখেছি। ওই সওদাগরের যে কান্না, তার যে মুখের চিত্র আমার সামনে এখনো ভেসে ওঠে। হুজুর, হুজুর মিথ্যা বলে, মিথ্যা বলে, এ সেদিনে হত্যা করেছে হুজুর। কান সেই সময় বলতে লাগলো, কানের জবানকে আল্লাহ খুলে দিলেন, কান সেই সময় বলতে লাগলো, ও হযরতে দাউদ নবী, এই লোক মিথ্যা বলছে, মিথ্যা বলছে। সেই দিনেতে যখন জমা করেছিল, জমা করার পূর্বে ওই সওদাগর যে কান্না শুরু করেছিল, তার যে করুণ আওয়াজটা এখনো পর্যন্ত আমি নিজে কানে যেন মনে হচ্ছে ভেসে আছে। ও হযরতে দাউদ নবী, এ হযরতে দাউদ নবী, এ মিথ্যা বলছে, মিথ্যা বলছে, মিথ্যা বলছে। পায়ের জবানকে আল্লাহ খুলে দিলেন, পা সেই সময় বলল, ও হযরতে দাউদ নবী, মিথ্যা বলছে, মিথ্যা বলছে, মিথ্যা বলছে। সেদিনে জমা করার পূর্বে আমি পা কিন্তু হেঁটে হেঁটে ওই স্থানে গিয়েছিলাম, আমি নিজে দেখেছি হুজুর। তুই জমা করার পূর্বে ওই সওদাগর কিন্তু যেখানে ছিল সেই জায়গায়, সেই স্থানে আমি পা নিজে হেঁটে হেঁটে গেছি। শরীরের যখন অঙ্গগুলো কথা বলতে লেগেছে, শরীরের যখন অঙ্গগুলো কথা বলতে লেগেছে, ওই মানুষটা সেই সময়
ওই মানুষটা সেই সময় বনি ইসরাইলের প্রভাবশালী ব্যক্তিটি ঝরঝর করে কাঁদতে লেগেছে, জবানটাকে আল্লাহ বন্ধ করে দিয়েছে। হযরতে দাউদ নবী বললেন, বাবারা বাবারা বাবারা, তোমরা বলেছিলে কিয়ামতের বিচার কেমন হবে, ঠিক কিয়ামতের বিচারটা ঠিক এই রকমই হবে। মানুষ যখন তার পাপের কথা স্বীকার করবে না, মানুষ যখন তার গুনার কথা স্বীকার করবে না, আল্লাহ তার মুখটাকে বন্ধ করে দেবে। চোখ দিয়ে যে অন্যায় করেছে চোখ বলবে, হাত দিয়ে যে অন্যায় করেছে হাত বলবে, পা দিয়ে যে অন্যায় করেছে পা বলবে, কান দিয়ে যে অন্যায় করেছে কান বলবে, নাক দিয়ে যে অন্যায় করেছে নাক বলবে, শরীরের গোটা অঙ্গগুলো সব সাক্ষ্য দিতে থাকবে। বিচারটা কিন্তু সেই দিনে ঠিক এরকমই হবে। হযরতে দাউদ নবী সবাইকে বিচার দেখিয়ে দিলেন, বিচার দেখানো হয়ে গেল, কিন্তু ওই ধনী লোকটা চোখ দিয়ে পানি গড়ায়, জবানটা বন্ধ করে দিয়েছেন। হযরতে দাউদ নবী সেই সময় বললেন, বাবারা বাবারা, আল্লাহর বিচার হলো নিরপেক্ষ বিচার, আহকামুল হাকিমিন, খুনের বদলে খুন, হাত কেটে দিলে হাত কেটে দাও, ছুরি দিয়ে হত্যা করলে হত্যা করো, খুনের বদলে খুন। চলো তোমার বাপকে মনে রেখে দিও। হযরতে দাউদ নবী সেই সময় বললেন, সেই সওদাগরটা যিনি ছিল তিনি আর অন্য কেউ নয়, তিনি ছিল এই পুত্রর আব্বাজান, এই পুত্রর আব্বাজান, অর্থাৎ ইনি হলেন তিনার স্ত্রী, তিনার আহলিয়া। আজকে তারা গরিব হয়ে যাবার কারণে জঙ্গলের ভেতরে আজকে 70 বছর বসবাস করে, কিন্তু মনে রেখো সমস্ত সম্পত্তির মালিক হলো এই পুত্র আর এই পুত্রর মা। হযরতে দাউদ নবী বললেন, যাও ছেলে, তোমার আব্বাই ছিল সওদাগর, তোমার আব্বার সম্পত্তি সবই লুট করেছে, চলো আমি দাউদ নবী আজকে বিচার করে দিলাম, যাও ছুরি নিয়ে গিয়ে এখনি ওই জমিদারকে, ওই প্রভাবশালী ব্যক্তিদেরকে হত্যা করো, তার মুন্ডু আলাদা করে দাও, দেহটা আলাদা করে দাও, আর সমস্ত সম্পত্তি তোমরা মা বেটা নিয়ে ভোগ করো। বিচার কেমন বুঝতে পারছেন বাবাজি? বুঝা গেল? এই বুঝা গেল তো? এটাই হলেন বিচার, কঠিন বিচার। আমার আল্লাহ কাউকে ছাড়বেন না, কঠিন বিচার, আল্লাহ কাউকে ছাড়বে না। হে তরুণী নওজওয়ান জমাকেরা, হে ভাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনিয়ে কে দিন বাবা, বাবারা জিনিয়ে কে দিন বাবা। শুধু মুখে দাঁড়িয়ে ছেড়ে দেওয়া মানে ইসলাম কমপ্লিট হয়ে গেল এমনটা নয়। আপনি নামাজের খাতায় নাম তুলেছেন বলে আপনি পরিপূর্ণভাবে দিনকে মেনে নিয়েছেন এমনটা কিন্তু নয়। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, বয়স হয়ে গেলে নামাজ শুরু করে দেখেন, বয়স হয়ে গেলে মুখে দাঁড়িয়ে ছেড়ে দেয়, সে তখন একটু গর্ব করে বলে আমি নামাজি, নিজেকে মনে করে মসজিদ থেকে যখন বেরোয় হেলে দুলে হেঁটে হেঁটে যায়, নিজেকে একটু গর্ব করে বলে, মনে মনে করে যে আমি হলাম বড় নামাজি, সুতরাং আমি নিশ্চয় জান্নাতি। ধর্মটা খুব সহজ, আবার ধর্মটা খুব কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি মাফ করে দেন তার জন্য ধর্ম খুব সহজ, যদি আল্লাহ কাউকে মাফ করে দেন তার জন্য জান্নাত খুব সহজ, খুব সহজ, খুব সহজ। আর আল্লাহ যদি কাউকে বলে ধর্ম, তাহলে তার জন্য জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। মাইকলা কোথায় গেল? না, এইটা বাড়ি দিচ্ছে, গলা টানছে আমার। বললাম এটা কমিয়ে দিতে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। মাইকলা কোথায় গেল? মাইকন ভাই এটা কমিয়ে দেন, আপনি বাড়াবেন কেন? আহা, গলা টানছে যে, গলা টানছে না,
মনিটর বাড়ালে গলাটা নড়ে তো মানে বাইরে টোন দেন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ঠিক আছে এইবারে জান পুরো আসে দরুদ শরীফ আল্লাহুম্মা है तरुणिया नौजवान जमाकेरा या मैं मुरब्बिया निरा बाबरा सुने के दिन बाबरा जिने के दिन যে কথা আপনাদের বোঝাতে চাইছি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে যদি কাউকে maaf করে দেন তাহলে তার জন্য হয়ে গেল খুব সহজ যদি আল্লাহ বলেন কাউকে আমি ধরব তার হিসাব দিতে দিতে গলা পর্যন্ত ঘাম হয়ে যাবে এইজন্য জাহান্নামীরা কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান হবে কঠিন দিন হবে সেদিনে যা যেমন পাপ থাকবে তেমন ঘাম হবে কারণ কোমর পর্যন্ত হাঁটু পর্যন্ত বুক পর্যন্ত গলা পর্যন্ত ঘামেতে সাঁতার দিতে থাকবে জমিনটা আমার মতো গরম হয়ে যাবে সেই দিনে কিন্তু হিসাব দেওয়া বড় কঠিন হয়ে যাবে এই জন্য আপনি যদি মনে করেন শুধু আমি নামাজ পড়লাম মানে ভালো কাজ করে নিয়েছি মুখে দাঁড়িয়ে রেখেছি মানে কমপ্লিট করে দিয়েছি বড় জুব্বা পড়েছি মানে কমপ্লিট করেছি আসলে কিন্তু তা নয় আপনাকে ভালো করে বুঝতে হবে ধর্ম যদি আপনি বুঝতে পারেন তবে আপনার জন্য হয়ে যাবে খুব সহজ আর যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনার জন্য হয়ে যাবে বড় কঠিন এইজন্য শুধু নামাজ না দাড়ি না আপনি যেমন নামাজ পড়বেন দাড়ি রাখবেন আপনি যেমন মাথায় টুপি দেবেন আওকাত থাকলে হজ করবেন যাকাত দেবেন মা বাপের সঙ্গে ভালো আচরণ করবেন আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক রাখবেন এতিম মিসকিন থাকলে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন হকগুলোকে আদায় করবেন প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন ভালো আচরণ করবেন আপনার আত্মীয় যারা আছেন যাদের সঙ্গে রক্তের সম্পর্ক আত্মীয় আছেন এই আত্মীয়দের হকগুলোকে আদায় করবেন বাবাজি টোটালটাই আপনাকে মানতে হবে অনুরূপভাবে নেগেটিভ কাজগুলোকে আপনাকে ছেড়ে দিতে হবে আপনার দ্বারাই আর কোনো অশ্লীল কাজকর্ম করা যাবে না আপনাকে সমস্ত রকম পাপ কর্মগুলো থেকে দূরে থাকতে হবে আপনার বাড়িতে বন্ধন ঢুকতে পারবে না লটারির টিকিট আপনি কাটতে পারবেন না আপনি গীবত করতে পারবেন না আপনি হিংসা করতে পারবেন না আপনি মিথ্যা বলতে পারবেন না আপনি লোকের মাল আত্মসাৎ করে নিতে পারবেন না আপনি পরচর্চা করতে পারবেন না আপনি রিয়া দেখাতে পারবেন না আপনি গীবত করতে পারবেন না আপনি হিংসা করতে পারবেন না আপনার ডান হাত দিয়ে কারোর ক্ষতি করতে পারবেন না বাঁ হাত দিয়ে কারোর ক্ষতি করতে পারবেন না আমানতের খেয়ানত করতে পারবেন না নেগেটিভ কাজগুলোকেও আপনাকে ছেড়ে দিতে হবে কোরআন এই কথাটাই বলেছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার 500 আয়াত খালি আল্লাহ দিয়েছেন আদেশ আর নিষেধ চলবে আর চলবে না করো আর করো না জায়েজ আর না জায়েজ এটা চলবে এটা চলবে না এটা করো এটা করো না এটা বৈধ আর এটা অবৈধ এই আয়াত খালি আল্লাহ দিয়েছেন 500 তাহলে আপনি যেমন নামাজ পড়বেন দাড়ি রাখবেন মুখে যেমন দাড়ি রাখবেন পা পর্যন্ত জুব্বা যেমন সুন্নতি লেবাস যেমন পরে ফেলবেন অনুরূপভাবে নেগেটিভ কাজগুলোকে আপনাকে বর্জন করতে হবে এবার আপনি বলেন মুখে তো দাড়ি আছে বড় জুব্বাও পরেছেন মাথায় টুপিও দিয়েছেন ঘাড়ে রুমালও দিয়েছেন বাড়িতে যদি বন্ধন ঢুকে থাকে তাহলে এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারেন এবার আপনি বলেন
মাথায় টুপি দিয়েছেন, মুখে দাড়ি রেখেছেন, বড় জুব্বা পরেছেন, সবই ঠিক আছে, কিন্তু আপনার বাড়িতে যদি আপনার 16 বছরের মেয়েটা যদি বেপরদা হয়ে ঘুরে বেড়ায়, এর দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে। আপনার যুবক ছেলেটা 25 বছরের ছেলেটা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে পানি না নেয়, ধর্মীয় কালচার তার মধ্যে না থাকার কারণে আপনি যদি সেই শিক্ষাটা না দিয়ে থাকেন, এর দায়ভারও কিন্তু আপনাকে নিতে হবে। কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, তুমি বাঁচো আর তোমার পরিবারের সদস্যদের বাঁচাও। কি বলছি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তাহলে আপনি যেমন মেনে নেবেন, আপনার পরিবারের সদস্যগুলোকেও কিন্তু ধর্মীয় শিক্ষা দিয়ে তাদেরকে ইসলামের দিকে ধাবিত করতে হবে। এই রাস্তাটাও কিন্তু আপনাকে দেখিয়ে দিতে হবে। বুঝা গেল কি বলছি? আর যদি আপনি না করতে পারেন, তাহলে অবস্থা খারাপ, অবস্থা খারাপ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এইজন্য আমি একটা কথা বলি কি জানেন, ইবাদত করার আগে, জিকির করার আগে, যত রকমই ভালো কাজ আছে করার আগে, ফার্স্ট আমাদের কাজ হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ভেতরে ঢোকানো। যখন আপনি আল্লাহর ভয়টাকে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে ঢোকাতে পারবেন, তখনই দেখবেন আপনি অন্যায় কাজগুলো থেকে বিরত থাকতে পারেন। আপনার দ্বারাই কোনো অন্যায় কাজ আর সম্ভব হবে না। বাই চান্স যদি হয়েও যায়, আপনি আবার তৎক্ষণাৎ আল্লাহর দিকে ফিরে আসবেন, তওবা করে আপনি মাফ চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে বাধ্য হবেন। ফার্স্ট কাজ হলো আমাদের আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করি। এই আল্লাহর ভয় সকালবেলা যেমন থাকবে, দুপুরে তেমন থাকবে, বিকালে তেমন থাকবে, রাতেতে তেমন থাকবে, সর্বসময় আল্লাহর ভয়। তাহলে জানবেন আপনি পৃথিবীর জমিনে সংযতভাবে চলতে পারবেন। পৃথিবীর জমিনে আপনার রাস্তাটা দেখবেন সোজা হয়ে দাঁড়াবে। আপনি পৃথিবীর জমিনে ইসলামের দিকে ধাবিত হতে পারবেন, জান্নাতের রাস্তার দিকে আপনি ধাবিত হতে পারবেন, যদি পরিপূর্ণভাবে আল্লাহর ভয়টা ভেতরে ঢোকাতে পারে। কথা কি বলছি বুঝতে পারছেন? আর যদি না ঢোকানো যায়, তাহলে ওই রকম হবে, মুখে দাড়ি থাকবে কিন্তু বাড়িতে বন্ধন ঢুকবে, মাথায় টুপি থাকবে, বউ কিন্তু মহিলা সমিতির হেড হবে, জুম্মার নামাজও হবে, পাল্লা পড়ে কমও থাকবে। কথা বলছেন না কেন? জুম্মার নামাজও হবে, ভালো বেগুনের সঙ্গে কানা বেগুন পাইল করে বুড়ো কাস্টমার দেখিয়ে ব্যাগেতেও ঢোকাবে। কথা বলছেন না কেন? জুম্মার নামাজও পড়বে, পেট্রোলের সঙ্গে কেরোসিন পাইল করে অচেনা লোক দেখলে তার মোটরসাইকেলের ট্যাঙ্কে ঢুকিয়ে দিয়ে কার্বোটা জামো করে দেবে। কেন? ভেতরে কিসের ভয় নেই? জোরে বলো, আল্লাহর ভয়। আল্লাহর ভয় ঢোকাতে পারলেই আপনি সোজা পথের পথিক হতে পারবেন। যে কেউ দেখতে পায় না, দেখছে একজন, তিনি, জোরে বলো, আল্লাহ, তিনাকে কিন্তু আমি লুকাতে পারবো। এইজন্য পৃথিবীর জমিনে যত আউলিয়া কেরামরা এসেছিলেন বা আসবেন, তাদের ভেতরে একটা ভয় সব সময় কাজ করেছে, সেটা হলো আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ, আল্লাহ। আর আল্লাহর ভয় ঢোকাতে যে ব্যক্তি পেরেছে, সেই ব্যক্তিটাই কিন্তু গেনার হয়েছে, সাকসেসফুল হয়েছে। আজকে আমি খুঁজলে, মার্কেটে খুঁজলে কিছু দাড়িওয়ালা পাবেন, কে বলেছে পাবেন? মার্কেটে খুঁজলে কিছু দাড়িওয়ালা পেয়ে যাবেন, কে বলেছে পাবেন? দাড়িওয়ালা পেয়ে যাবেন, কে বলেছে পাবেন? মার্কেটে খুঁজলে কিছু টুপিওয়ালা পাবেন, কিছু নামাজিও পাবে, দাড়িওয়ালা। সবজি মার্কেটে দাড়িওয়ালা পাবে, শপিং মলে দাড়িওয়ালা পাবে, স্টেশনারি দোকানে গেলে, মুদিখানা দোকানে গেলে দাড়িওয়ালা পাবে, সবজি মার্কেটে দাড়িওয়ালা পাবে, বাজারে, মাছের বাজারে গেলে দাড়িওয়ালা পাবে। কে বলেছে দাড়িওয়ালা পাবে? কিন্তু ওই দাড়িওয়ালার কোনো দাম নেই যে দাড়িওয়ালা এখনো ঘুষ খাচ্ছে। ওই দাড়িওয়ালার কোনো দাম নেই যে দাড়িওয়ালার বাড়িতে এখনো বন্ধন ঢুকে আছে। ওই দাড়িওয়ালার তো কোনো দাম নেই যে দাড়িওয়ালার পকেটে এখনো পর্যন্ত বিড়ি ঢুকে আছে। তাহলে তার দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, থাকবে,
কিন্তু ভেতরে একটা জিনিস চলে গেছে, কি? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়টা ভিতর থেকে চলে গেছে, যার কারণে সে অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। এজন্য মাস আল্লাহর ভয় আগে ঢোকানো। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো করো। কি বলছি? ভয় করার মতো করো, তাহলে আপনি বুঝতে পারবেন, সোজা পথের দিকে ধাবিত হতে পারবেন। তখন আপনার ভেতরে আল্লাহর ভয়টা কাজ করবে। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, মানুষের ভেতর থেকে সব ভয় ঢুকেছে, খালি আল্লাহর ভয়টাই পালিয়ে গেছে। দেখেন, চলে গেছে। আল্লাহর ভয়টা চলে যাওয়ার জন্যই আজকে মানুষ, বেশিরভাগ লোক কিন্তু পথভ্রষ্ট হচ্ছে, গোমরা হয়ে যাচ্ছে। আল্লাহর ভয়টা চলে গেছে। এই যে এক্ষুনি টাটকা জুম্মার নামাজ পড়ে আমার মাথায় বসে বসে এমন গীবত করে দিল, চাচা ভাই মারপিট লাগিয়ে দিল। কথা বলছেন না কেন বলেন? এই যে এক্ষুনি ফজরের নামাজ পড়ে গেল, যে চায়ের দোকানে বসে বসে এমন চালিয়ে দিল, একটা না কিলিবাজি করে দিল, প্রতিবেশীর সঙ্গে মারপিট। কথা বলছেন? জি, মারপিট লাগিয়ে দিল। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরান মিনাজ যন্নি ইন্না বা'দাল যন্নি ইসমুন। গীবত দূরের কথা, আল্লাহ বলছে তোমরা ধারণাও করো না। ধারণা করাটাও হলো পাপের কাজ, গুনার কাজ। ধারণা পর্যন্ত করবে না, ধারণা পর্যন্ত করো না। একটা লোক তাড়াহুড়ো করে মোটরসাইকেলটা স্টার্ট মেরে দিয়ে সে বেচারা চন্দনেশ্বর বাজারের উপর দিয়ে চলে যাচ্ছে, তুমি চায়ের দোকানে বসে বসে তার দিকে দেখছো, তার উপর মিথ্যা তকমা লাগাও না, মিথ্যা এলিগেশন দেও না, তার উপরে ধারণা করো না যে লোকটার মনে হয় বিরাট অহংকার হয়ে গেছে, পয়সা হয়ে গেছে, এই জন্য ভালো করে ঘুরেও দেখলো না, ডাঁটতে বেরিয়ে গেল পয়সাওয়ালা হয়ে গেছে বলে। কিন্তু আসলে তা না, খুব টেনশনে ছিল, তার বিআইয়ের শরীর হসপিটালে ভর্তি করতে হবে। ফোন গেছে বিআই বাড়ি থেকে, তাকে বিআই কে গাড়িতে তুলেছে, এখান থেকে বেচারা বিআই সেও মোটরসাইকেল নিয়ে যায় চন্দনেশ্বরে মিট করবে বলে গেছে। দুজনে এই বেচারা খুব টেনশনের মধ্যে আছে, তোমার দিকে তাকাবার সময় পাইনি, মাথাটা নাড়ানোর টাইম পাইনি, তা বলে তুমি মিথ্যা ধারণা যেন করতে যেও না। কত দাড়িওয়ালা নেবেন, কত টুপিওয়ালা নেবেন, কত নামাজি নেবেন, এই যে কত হুজুর নেবেন, কত হুজুর নেবেন, মদ নেই তার মধ্যে, লটারি নেই তার মধ্যে, সুদ নেই তার মধ্যে, কিন্তু হুজুরের মধ্যে হিংসা আছে, এটা নেই বলা যাবে না। কত হুজুর নেবেন, মদ নেই তার মধ্যে, লটারি নেই তার মধ্যে, সুদ নেই তার মধ্যে, কিন্তু তার মধ্যে অহংকার ঢুকে আছে, এটা যে নেই এটা বলা যাবে না। ফেসবুকটা একবার দেখুন, মারপিট চলছে, এক হুজুর আর এক হুজুরকে কথা বলে, এ ওকে কাদা ছড়ে, ও ওকে কাদা ছড়ে, এ ওকে কটাক্ষ করে, ও ওকে কটাক্ষ করে। কথা বলছেন না কেন? চলছে কি চলেনি? তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে, খুব ঠান্ডা বেরেনে বুঝবেন যে কেউ কারোর উত্থানটাকে মেনে নিতে পারছে না। এ ওকে চেষ্টা করছে জামার কোট ধরে নিচে নামাবার, আর ও ওকে চেষ্টা করছে জামাটা ধরে নিচে নামাবা। কেউ কারোর উত্থানটাকে কিন্তু মেনে নিতে পারছে না। এই জন্য হিংসা বেড়ে যাচ্ছে, গীবত বেড়ে যাচ্ছে, অহংকার বেড়ে যাচ্ছে, রিয়া বেড়ে যাচ্ছে, ফখর বেড়ে যাচ্ছে। খুব চাপ, খুব চাপ, পরিপূর্ণ ইমানদার হওয়া খুব চাপ। এই যে আপনাদেরকে আমি ওই জন্য বলেছিলাম কি, ফার্স্ট আমাদের প্রত্যেকের কাজ হবে আল্লাহর ভয়, আল্লাহর ভয়, ভেতরে আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় ঢোকাতে পারলেই দেখবেন আপনি বেঁচে যাবেন। অন্যায় করে ফেললেও কিন্তু আল্লাহর দিকে ফের ফিরে আসতে পারবেন, কারণ আপনার দ্বারাই অন্যায় কাজ হয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে ফের কেঁদে ফিরে আসা, এটা কিন্তু মুমিনের লক্ষণ। কারণ হাদিস পাকের মধ্যে এসেছে, হাদিস পাকের মধ্যে এসেছে, ওয়া আনাবি উমামা আন্না রাজুলান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান ক্বালা ইলা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিনুন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর মুমিন কি? হুজুর মাল ঈমান, ঈমান কি? কে ঈমানদার? কে ঈমান? ঈমান কি? ঈমানদার কে?
আল্লাহর নবী বলেন ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর নবী বললেন যখন তোমার দ্বারাই কোনো ভালো কাজ সংগঠিত হবে, ভালো কাজ প্রতিষ্ঠিত হবে বা ভালো কাজ তুমি করতে পারবে, এটা করলে দেখবে মনের দিক দিয়ে একটা আলাদা তৃপ্তি পাবে, তোমার মধ্যে একটা আলাদা অনুভূতি আসবে। কিছু বুঝতে পারছেন কথা? এই কথা কিছু বুঝতে পারছেন? তোমার মধ্যে একটা আলাদা অনুভূতি আসবে, মজা আসবে কোন ভালো কাজে, তোমার মধ্যে আলাদা একটা অনুভূতি আসবে। কেমন কেমন? দুপুর বেলায় যখন তুমি ঘটকপুকুর বাজারে এসে পৌঁছাবে, কলকাতা থেকে তুমি ফিরছো, ঘটকপুকুর বাজারে এসে পৌঁছালে বেলা 1:30 বাজছে, মনটা তোমার ছটফট করবে। দুপুর বেলা বাড়ি গেলে হয়তো জোহরের নামাজটা মিস হয়ে যাবে, অন্তত জোহরের নামাজটা ঘটকপুকুর বাজারে কোনো একটা মসজিদ থেকে আমি আদায় করে নি। যতক্ষণ না তোমার জোহরের নামাজ হবে মনের মধ্যে শান্তি পাবে না। জোহরের নামাজটা যে হয়ে গেল তোমার মধ্যে আলাদা একটা অনুভূতি, মজা এসে গেল। বুঝতে পারছেন কথা? মুমিনের লক্ষণ বুঝে যাচ্ছে? হ্যাঁ। আর তোমাকে আমি আরেকটা প্রমাণ দিয়ে দিই। এই ঘটকপুকুর বাজারে মসজিদে যে নামাজ পড়বে জোহরের নামাজ, কিন্তু পাবলিক টয়লেটে গিয়ে ইস্তেনজা খানায় গিয়ে যখন তুমি ইস্তেনজা করেছো, বুঝতে পেরেছো আমার কাপড়টা নোংরা হয়ে গেছে, আমার কাপড়টা নাপাক হয়ে গেছে। যখন তুমি বুঝতে পারলে পেচ্ছাপ করতে গিয়ে আমার কাপড়ে লেগে গেছে বা কাপড়টা নোংরা হয়ে গেছে, পেচ্ছাপের ছিটা লেগেছে আমার কাপড়ে, সুতরাং কাপড়টা আমার নাপাক হয়ে গেছে, তুমি বুঝতে পেরে গেলে। কিন্তু এমন একটা জায়গায় আছি যেখানে আমার এক্সট্রা কোনো পরনের কাপড় না গাই, লুঙ্গি নাই, এক্সট্রা কোনো পায়জামাও না গাই, এখন আমি কি করব? উপায়ও কিছু নাই। তখন তোমার মনে দিন দিয়ে তুমি ব্যথিত হবে, আল্লাহ আজান হলো কিন্তু নামাজটা আমি আদায় করতে পারলাম না, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি মাফ করো, তুমি তো সব জানো, আমার বড় ইচ্ছা ছিল নামাজটা আদায় করে নেওয়া, কিন্তু কাপড়টা আমার নাপাক হয়ে যাবার কারণে এমন একটা জায়গায় আছি যেখানে এক্সট্রা আমার লুঙ্গি নেই, এক্সট্রা আমার পায়জামা নেই, আমি এখানে পরনের কাপড় আমার কিছুই নেই, একটাই কাপড়, সুতরাং কাপড়টা আমার নাপাক হয়ে গেছে বলে এই নামাজটা আমার কাজা হয়ে গেল। এই মনের দিক দিয়ে তুমি ব্যথিত হবে, কষ্ট পাবে, আফসোস করবে, আল্লাহ আমার নামাজটা মিস হয়ে গেল। শুনছেন কিছু? নবী বলেছেন যখন এই আফসোসটা তার মনে আসবে, যখন সে ব্যথিত হবে, কষ্ট পাবে, আমি রাসূলুল্লাহ বলি তার দ্বারাই যদি কোনো অন্যায় কাজ হয়ে যায়, তার দ্বারাই যদি কোনো অপরাধ হয়ে যায়, তার দ্বারাই যদি কোনো গুনার কাজ হয়ে যায়, তার দ্বারাই যদি কোনো ভালো কাজ মিস হয়ে যায়, সে ব্যথিত হবে, ব্যথিত হয়ে আমার আল্লাহর কাছে ফিরে আসবে, তওবা করবে, মাফ চাইবে। আমি রাসূলুল্লাহ বলছি ফাআনতা মুমিনুন, অতঃপর সেই হবে একজন মুমিন। যে ভালো কাজ করবে অনুভূতি আসবে, আর অসৎ কাজে ব্যথিত হবে, দুটো লক্ষণ মিলে নিতে পারলে আমি রাসূলুল্লাহ বলছি ফাআনতা মুমিনুন, অতঃপর সেই হবে একজন মুমিন। কথা বুঝতে পারছেন বাবাজি? হ্যাঁ, বোঝা গেল? বোঝা গেল? তাহলে এই লক্ষণটা দেখতে হবে আপনাকে মিলিয়ে। আর বসে পেচ্ছাপ করতে করতে যদি মনে হয় যে না দাঁড়িয়ে পেচ্ছাপ করাটাই বেটার, তাহলে যেন খারাপ লক্ষণ। বসে পেচ্ছাপ করতে করতে এখন দাঁড়িয়ে দিচ্ছে, আগে তো পানি নিতই না, আর এখন তো পানি ধার ধারি না, পানি তো ধার ধারে না, আর আগেও পানি নিত না, পরেও পানি নেয়নি, বরং তার প্রমোশন ঘটেছে কি, সে আগে বসে পেচ্ছাপ করত, এখন তার প্রমোশন ঘটেছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে। মানে আরো লক্ষণ খারাপ, ভালো লক্ষণ নয়, বরং এই খারাপ লাইনে তার প্রমোশন ঘটছে, মানে সে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে। লক্ষণ খারাপ।
বিড়ির টান দিত, এখন বর্তমানে সে গ্যাঁজার টান দিচ্ছে। সে মনে মনে ভাবছে এই লাইনে আমার প্রমোশন হচ্ছে, মানে ডিগ্রি বাড়াচ্ছে, ওপর দিকে যাচ্ছে, একটু হাই লেভেলে যাচ্ছে। কিন্তু এই লক্ষণ খারাপ। রাসূল বলছেন যখন সে অসৎ কাজ করে ফেলবে, ব্যতীত হয়ে আল্লাহর কাছে ফিরে আসবে, এই দুটো কথা মেলাতে পারলে ফাআনতা মুমিনুন, অতঃপর সেই হবে একজন মুমিন। এই জন্য সময় থাকতে থাকতে যদি পরিবর্তনের জায়গায় না আসা হয়, তাহলে মনে রাখবেন অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর বর্তমান সময়ে বাবাজি আমার ভাইরা, বেশি কাজ আপনাকে করতে হবে না, বেশি কাজ লাগবে না। কেন? আমি যতটুকু অ্যানালাইসিস করে দেখেছি, যতটুকু আমি এই বিভিন্ন রাজ্য, আপনার কি বলে বাংলার বিভিন্ন জেলাতে ঘুরে আমি যতটুকু দেখেছি, আমি যতটুকু মানুষদের সঙ্গে মিশে দেখেছি, এখন কিন্তু খারাপ লোকের সংখ্যাই বেড়ে গেছে। খুব ঠান্ডা বেড়ে না, বুঝলেন? খারাপ লোকের সংখ্যাই বেড়ে গেছে। পাপ মুক্ত লোক আর পাওয়া মুশকিল। এই যে আপনার পাপ করার ইচ্ছা নেই, কিন্তু পাপ আপনাকে ছাড়বে না। আপনি এই যে বড় মোবাইলটা ব্যবহার করছেন না, এই যে বড় মোবাইলটা, এই মোবাইলটা নিয়ে আপনি মনে মনে ভাবলেন যে রোজার মাস এসেছে যখন, অন্তত কারখানাতে একটা ভালো ওয়াজ চালায়, একটু বসে বসে ওয়াজ শুনি, একটু বসে বসে ওয়াজ শুনি, কারখানাতে একটু ওয়াজ হবে আর এদিকে কাজও হবে বলে কারখানাতে, জরির কারখানায় ভালো ওয়াজ চালিয়ে দিলে, বড় বড় এরকম 3 কোণে 3টে বক্স দিয়েছে, দিয়ে মোবাইলের ওয়াজ হচ্ছে, ওয়াজ হতে 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 কিছুক্ষণ পরে দেখবেন হঠাৎ করে 15 মিনিট পরে দেখা যাচ্ছে 3 মিনিটের একটা অ্যাড এসে পৌঁছে গেল, আপনার কারখানায় অটোমেটিকলি গান শুরু হয়ে গেল। কথা বলছেন না কেন? দুমদারাক্কা গান শুরু হয়ে গেল, মানে আপনার ইচ্ছা ছিল না যে গান শুনবো, কিন্তু গান শুনতে আপনি কে বলো এই যে বয়স্ক লোক, বুড়ো লোক, জি জিজ্ঞাসা করে দেখেন, মেয়ের বাড়ি যাবে, শখ করেছে মেয়ের বাড়ি যাবে, তো কোন রকমের টেকারে করে বাসে করে যে ঘটকপুকুরে পৌঁছালো, ঘটকপুকুরতে গিয়ে একটা ভালো এক্সপ্রেস বাস ধরলো, এক্সপ্রেস বাস ধরে মনে মনে ভাবলো তাহলে সিটে গিয়ে বসি, তো সিটেতে উঠে দেখছে সর্বনাশ, ওপর দিকে তাকিয়ে দেখে হাই সর্বনাশ, বড় একটা 20 ইঞ্চি টিভি চলছে। তখন মনে মনে ভাবছে যাক টিভিটা দেখবো নি, মুখটা ঘুরিয়ে নি, বলে যখন মুখটা ঘুরিয়ে নিয়েছে, সিটেতে গিয়ে বসেছে, বসে মুখটা ঘুরিয়ে আছে, তো ঘোরালে কি হবে, ওপরে দেখা যাচ্ছে বড় বড় সব স্পিকার বক্স লাগানো আছে, দুমদারাক্কা গান তখন কানে এসে পৌঁছাচ্ছে। তখন বললে আর শুনমুনি বললে হবে না, কান বলছে, গান কানের ভেতরে ঢুকে গিয়ে বলছে তোকে শুনতে হবে, আমি ছাড়বো। কথা কি ভুল বলছি বাবাজি? এর কথা বলো, ভুল বলছি? তাহলে বর্তমান সময়ে এখন আপনি যদি হিসাব করে দেখেন, পাপ না করতে চাইলেও কিন্তু পাপ আপনাকে ছাড়বে না। আকাশ থেকে বৃষ্টি বর্ষণের ন্যায় পাপ ঝরছে, আপনি কত পাপ অ্যাভয়েড করে চলবেন। 1 কিলোমিটার ছাড়া ছাড়া এখন মদের শোরুম হয়ে গেছে, 50 ফুট ছাড়া ছাড়া এখন লটারি টিকিট কারখানা হয়েছে। পাশের বাড়ি ছেলেটা যখন 10 লাখ টাকা পেয়ে যাবে না, আপনি যত বড়ই নামাজি হন, আপনার ব্রেনের তার তখন কেটে যাবে, মাথায় হ্যাং হয়ে যাবে। 10 লাখ টাকা এক টিকিটে, কথা বলছেন না কেন? তখন বলে যা হবে হবে, ছাড়, হুজুররা কি এসে খাওয়াবে নাকি, চল একটা কেটেই দেখি কি হচ্ছে। পাপ করবেন না, কিন্তু পাপ আপনাকে ছাড়বে না। পাপ আপনি করবেন না, কিন্তু পাপ আপনাকে ছাড়বে না, এটাই স্বাভাবিক। কিন্তু তৎকালীন সময়ের মানুষগুলো এই 50 ফুট ছাড়া ছাড়া লটারির টিকিট কারখানা ছিল না, 1 কিলোমিটার ছাড়া ছাড়া মদের শোরুম ছিল না। এই বাসেতে উঠলে এই বক্স লাগানো বা টিভি লাগানো বাস ছিল না, এই রকম বড় বড় মোবাইল অ্যান্ড্রয়েড ফোন তারা ব্যবহার করতো না, এই রকম ভাবে ঢোল তবলা এত অ্যাভেলেবেল ছিল না। সুতরাং এই সমস্ত পাপ কর্মগুলো থেকে তারা আসে। ভাইরা খেয়াল করে, এই জন্যই বিচারের জায়গাটা হলো খুব কঠিন জায়গা। আমাদের সমাজে কিছু নেতা আছে, দেখবেন এরা হলো সমাজের নেতা, যা কথা বলে দেখবেন সব বলে মিথ্যা। আছে না নাই? আমাদের সমাজে কিছু নেতা আছে, দেখবেন এরা হলো সমাজের নেতা, যা কথা বলে দেখবেন সব বলে মিথ্যা। এদের চেহারা ভালো, বেশ ভালো, গলার আওয়াজ ভালো, মানুষকে দেয় প্রতিশ্রুতি, কাছে গিয়ে দেখবেন লোকগুণ নয় খাঁটি, মানুষকে দেয় প্রতিশ্রুতি, আমানতের খেয়ানত করে, অঙ্গীকার করলে ভঙ্গ করে, আর কথায় কথায় মিথ্যা বলে।
ইলেকশনের আগে যখন ভোট প্রচারে আসবে ভাই সকল, তোমাদের পুকুরের পার বাঁধিয়ে দেওয়া হবে, গ্রামে 3টে টিউবওয়েল করে দেওয়া হবে, একটা মোটর লাগিয়ে দেওয়া হবে, সারা এলাকায় পানি পৌঁছে যাবে, সারা এলাকায় পানি পৌঁছে যাবে, পুকুরের পাড়টা বাঁধিয়ে দেওয়া হবে, একটাও কাঁচা বাড়ি থাকবে না, সবকটাই পাকা বাড়ি হয়ে যাবে বলে দিয়ে চলে গেল ওয়াদা। আর ইলেকশনে মিটে গেলে পাবেন না আর দেখা, নেই আর দেখা, দিয়ে গেছে অনেক ওয়াদা। এরকম নেতা আছে না নাই? কথা বলছেন না কেন? এই জন্য বাবাজি আমার ভাইরা, এরাও কিন্তু আল্লাহ দরবারে ধরা খাবে নিরপেক্ষ বিচার না করতে পারার কারণেতে। এলাকায় যখন বাবাজি বিচারে যাবে, মনে রাখবেন গরিবের জন্য আলাদা বিচার করবে আর বড় লোকের জন্য আলাদা বিচার করবে। এরা গরিবকে শোষণ করবে, বড় লোকের টাকায় রাজ করবে, আর কথা বললেই জানে মারবে। সমাজে এমন কিছু নেতা বার হবে, ও বাবাজি আমার ভাইরা, গরিবের টাকায় দেখবেন বড় লোকের টাকায় রাজ করবে আর গরিবকে চেপে ধরবে, শোষণ করবে, আর কথা বললেই দেখবেন জানে মারবে। সমাজে এমন কিছু নেতা আছে দেখবেন এরাও কিন্তু নিরপেক্ষ বিচার করতে পারেনি। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআতুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। কি ব্যাপার, বাঁধের লোক নিচে জায়গা নেই নাকি? দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া ভালো, আর চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো। কোথায় যাবেন আপনি এবার আমি দেখি। যদি বলেন দাঁড়িয়ে থাকো, বসে পড়ে, আর যদি বলেন না পালাবার নিয়ে দাঁড়িয়ে থাকেন, আমি আর দাঁড়িয়ে থাকি। কি গো বাবাজি, কষ্ট হচ্ছে তোমাদের? জোরে বলে মাশাআল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা। দেরি করা যাবে না। হযরতে দাউদ আসলামের কাছে গিয়ে বলেন, হুজুর, এই মনে আছে আপনাদের? হুজুর আপনি বিচার করুন, জঙ্গলের ভিতরে এক মহিলা আছে, তিনি আমার গরুকে জবা করে খেয়ে নিয়েছেন, মা বেটা দুজন মিলে গরুকে জবা করে খেয়েছেন। হুজুর এই বিচারটা আপনাকে করে দিতে হবে। আল্লাহ নবী হযরতে দাউদ নবী বললেন, চলো বিচার হবে। ওই মহিলাকে আর মাকে ডেকে নিয়ে এসো, ওই মহিলাকে আর তার পুত্রকে, মা বেটাকে দুজনকে ডেকে নিয়ে এসো। মনে আছে? মা বেটাকে পুত্র দুজনকে, মা বেটাকে পুত্র আর তার মাতাকে দুজনকে ডেকে নিয়ে এসো, বিচার হবে। কে বলছে? দাউদ আসলাম। বিচার করবেন কি হযরতে দাউদ নবী? পুত্রকে ডেকে আনা হলো, মাকে ডেকে আনা হলো, বিচার হবে। গরু মালিককেও ডেকে নিয়ে আসা হলো, গাভীর মালিককেও ডেকে নিয়ে আসা হলো। গাভীর মালিকও এলো। সেই মুহূর্তে হযরতে জিবরাইল ফেরেশতাও চলে এলেন। হযরতে জিবরাইল ফেরেশতা এসে আল্লাহ নবী হযরতে দাউদ নবীকে বললেন, ও আল্লাহ নবী, বিচারটা একটু ডিটেন করে দেন, একটু দেরি করে দেন। আপনি বলেন বিচারটাও কিন্তু ঈদের দিনই হবে। বিচারটা কবে হবে? জোরে বলো। ঈদের দিন। আর কিয়ামতের বিচার কবে দেখানো হবে? বলো, জোরে বলো। সেটাও ঈদের দিন। যা হবে সব ঈদের দিনে। হুজুর আপনি বলে দেন, গরু মালিককে বলে দেন যে তুমি ঈদের দিনে আসবে, আর ওই পুত্র আর তার মাকে বলে দেন তোমরাও কিন্তু ঈদের দিনে আসবে। বিচার কিন্তু ঈদের দিনই হবে। যাও যাও চলে যাও।
ওই মাতার পুত্র দুজনেই চলে গেল জঙ্গলের ভিতরে। গরু মালিকটা নিজের বাড়িতে চলে গেল, গাভীর মালিকও চলে গেলেন, বনি ইসরাইলের প্রভাবশালী ব্যক্তিও চলে গেলেন। তিনিও যখন চলে গেলেন, যে যার বাড়িতে চলে গেলেন। ঈদের দিন এসে গেল, আল্লাহ নবী দাউদ নবী ঈদের দিনে ঈদের নামাজটা পড়ালেন, খুতবাটা দিলেন, নামাজটা পড়ালেন। নামাজটা পড়াবার পরে আল্লাহ নবী খুতবা দিলেন। মানার মতো মানতে হবে, যাতে করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। বর্তমান সিচুয়েশন খুব খারাপ, বর্তমান অবস্থা খুব খারাপ। গোটা পৃথিবীর দিকে যদি তাকান, গোটা দেশের দিকে যদি তাকান, কালো মেঘ যেন ঘনিয়ে আসছে। মেরামা, আমরা এখনো পর্যন্ত সুস্থ শরীর নিয়ে কাজ কারবার আমাদের ঠিকই চলছে বলে, আমরা এখনো পর্যন্ত ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া হচ্ছে বলে আমরা কিন্তু এতটা ডিপলি চিন্তা করি। কিন্তু মনে রাখবেন বাবাজি, আমার ভাইরা, ফিলিস্তিনের মুসলমানরা বুঝতে পারছে তাদের অবস্থা কি হচ্ছে। ভারতবর্ষের জমিনে আপনাদের জানা আছে জি, যে সমস্ত এলাকাগুলোয় মব লিঞ্চিং হচ্ছে, যে সমস্ত এলাকাগুলোকে মানুষ পেটানো শুরু হয়েছে, যে সমস্ত এলাকায় জি নানা রকম তকমা লাগিয়ে দিয়ে মুসলিম নিধন করো একটা আওয়াজ উঠেছে, যে সমস্ত রাজ্যেতে এনআরসির নাম দিয়ে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ভারতবর্ষে এখনো পর্যন্ত তারা কিন্তু এনআরসি ভুলে যায়নি, এখনো কিন্তু এনআরসি চিন্তা ভাবনা এখনো তারা রেখেছে, মাঝে মাঝে আওয়াজ দিচ্ছে। তো সুতরাং এই একটা করুণ সময়ের মধ্য দিয়ে, দুর্দিনের মধ্য দিয়ে আমরা কিন্তু জীবন যাপন করছি। তো সুতরাং এরপরে যদি আমরা একটু কনসাস না হয়, এরপরে যদি আমরা একটু সজাগ না হয়, তাহলে কিন্তু আগামী দিন কিন্তু আমাদেরকে এই ভুলের মাসুল কিন্তু গুনতে হবে। আমরা যদি মনে করি যে একটা জলসা দেওয়া মানে কমপ্লিট, এটা কিন্তু কমপ্লিট না। আমরা যদি মনে করি একটা ওয়াজের মাহফিলে গিয়ে কিছু অজনসিয়ত করে দেওয়া মানে কমপ্লিট, এটা কিন্তু কমপ্লিট না। কমপ্লিট আপনাকে জানতে হবে শরীয়তের সার্কেল কিন্তু অনেক বড়। واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى المساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله يحب من كان مختالا فخورا। কোরআন আপনাকে শিখিয়ে দিয়েছে এই সার্কেল কিন্তু অনেক বড়, গন্ডি কিন্তু অনেক বড়, অনেক বড়। আমরা কিছু কিছু মানুষ মনে করি যে মুখে দাড়ি বুড়ো বয়সে রেখে দিয়ে আর বড় পাঞ্জাবি পরলি মনে হয় জান্নাতি হয়ে গেলাম। না, শরীয়তের সার্কেল কিন্তু অনেকটাই বড়, এর গন্ডিটা কিন্তু অনেকটাই বড়। আপনি যেমন নামাজ পড়বেন, যেমন মুখে দাড়ি রাখবেন, যেমন রোজার মাসে রোজা রাখবেন, অনুরূপ ভাবে আপনার পিতামাতা থাকলে মা বাপের খেদমত করবেন, অনুরূপ ভাবে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখবেন, আত্মীয়ের সঙ্গে ভালো আচরণ ভালো ব্যবহার করবেন, অনুরূপ ভাবে আপনার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, বাড়িতে দাস দাসী থাকলে তাদের সঙ্গে ভালো আচরণ করবেন, এতিম মিসকিনের হকগুলোকে আদায় করবেন, এতিম মিসকিনের হকগুলোকে আদায় করবেন। আপনাকে টোটালটা মেনে নিতে হবে। আপনি বাড়ির মুরব্বি বাপ, আপনার পরিবারের মধ্যে সমস্ত সদস্যদের মধ্যে হক বুঝিয়ে দেবেন। টোটালটা মেনে নেওয়ার নাম হলো ইসলাম। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, না হলে কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ দয়া করে যদি কাউকে মাফ করে দেয় তো আলহামদুলিল্লাহ, বেঁচে গেলাম। আর যদি বলে অঙ্ক বুঝে নেব, হিসাব বুঝে নেব, তাহলে অবস্থা খুব খারাপ। কথা বুঝতে পারছেন বাবাজি আমার ভাইরা? আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। শরীয়তের সার্কেলটা একটু মেনে চলার চেষ্টা করুন, শরীয়তের গন্ডিটা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আসুন ছোট্ট করে দাঁড়িয়ে একটু সালাম করি, বিদায় নেব। ইয়া নবী আমার পরে কে আছে? কে আছে? চলে এসছে, দেখে নেন।
আল্লাহ आज है ईद हे मुबारक आज है रोज़े ए मुसर्रा आज है वक़्ते ए बिलादा आज है मिला आदे हाज़रात या नबी सलाम या रसूल सलाम अलैका अर्जुन या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या नबी सलाम लो आमान या रसूल सलाम लो आमादेर या हबीब सलाम लो बांगलार मोरा जे सबाई गुनाहगार या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका अर्जुन या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मीम से मदीने वाले हे से हसमी वाले मीम से मेरा वाले दाल से दीदार वाले या नबी सलाम अलैका अर्जुन या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका সকলে বসে মাশাআল্লাহ বিদায় নিলাম আল্লাহ যদি ফের কোনো সুযোগ করে দেন আবার আলোচনা হবে ইনশাআল্লাহ সকলে আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি যাই হোক আমার পরই মাশাআল্লাহ খুব ভালো আলোচনা হবে আল্লাহর শুকর খুব ভালো আলোচক আপনারা সকলেই জানেন সেই বাসন্তী জনাব হযরত হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাহেব মাশাআল্লাহ খুব ভালো আলোচনা করেন আলহামদুলিল্লাহ কণ্ঠ খুব ভালো আল্লাহর শুকর তিনি আলোচনা করবেন আসবেন তার আগে আমাদের মোহতারাম ইমাম সাহেব তিনি একটুখানি গজল পড়ছেন আমি গুনাহগার আপনাদের খিদমত থেকে বিদায় নিচ্ছি আমার অন্য জায়গায় যেতে হবে আল্লাহর শুকর আল্লাহ যদি ফের কোনোদিন মওকা দেন আবার আলোচনা হবে ইনশাআল্লাহ সকলকে সালাম দিয়া আসসালামু আলাইকুম तकबीर नारे तकबीर जनाब हजरत मौलाना सैफुल्लाह साहेब जनाब हजरत मौलाना सैफुल्लाह साहेब नारे तकबीर दरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद